সেখান থেকে তার লাশ নিয়ে আসতে হয়েছে আমাদের, আমি এটি কথা যেটা আমাদের জন্য সত্যি অনেক কষ্টের। আজকে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। সাজিদ সম্পর্কে বলতে গেলে শুরুতেই সাজিদের শিক্ষা জীবন শুরু হয় হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সখীপুর বিএফ সায়েন্স স্কুলে। সাথে তারপর তার বাবা চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। ট্রান্সফারের সুবাদে পরবর্তীতে ঢাকা বিএফ শাহিন কলেজ থেকে স্কুল পাস করে, পাস করার পর তো আজকে চলে আসলাম আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ কমপ্লিট করার পর এখানে এমবিএ অধ্যয়নরত অবস্থায় হচ্ছে সে শহীদ হয়। সাজিদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা আলোচনা করতে চাই, যে আমরা পরিবারের সদস্য যারা আছি তাদের প্রতি তার দায়িত্বশীলতা, পরিবারের যে তার বন্ধু বান্ধবের প্রতি তার আন্তরিকতা, ছোট ভাইদের প্রতি তার আন্তরিকতা, বড় ভাইদের প্রতি আন্তরিকতা, সেটা হচ্ছে বলে শেষ করা যাবে না। সাজিদের চরিত্রের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে সে অত্যন্ত মিশুক টাইপের একটা ছেলে ছিল। সাজিদ অল্পতেই যে কোনো মানুষকে আপন করে নিতে পারত। সে একজন ধার্মিক ছেলে ছিল। তার শহীদ ইকরামুল সাজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ চারিত্রিক বৈশিষ্ট্য, সে কখনোই কোনো অন্যায় বরদাস্ত করত না। ছোট থেকেই সে কোনো ধরনের অন্যায় বরদাস্ত করত না, অন্যায়ের প্রতিবাদ করত। তারই ধারাবাহিকতায় জুলাই মাসে যখন কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আন্দোলন শুরু হয়, শুরু থেকে সক্রিয় ছিল। 18 জুলাই প্রথম রাবার বুলেট বিদ্ধ হয়। হওয়ার পর তারপরে সে তার পরিবারের লোকজন, আমার চাচা দাদি বলতো বাবা তোমার আর যেতে হবে না, কিন্তু সে 4 আগস্ট যখন বাড়ি থেকে বের হয়ে যায়, জোহরের নামাজ আদায় করার পর 2 রাকাত নফল নামাজ আদায়